বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি দুধ দিয়ে রান্না করা মুরগির সাদা মাংস। দুধ দিয়ে রান্না করা মজাদার এই সাদা মুরগির মাংসটা আমার বাসার মেম্বার্সরা যেমন পছন্দ করে, তেমনি একবার আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এবং মজা করে খাবে। এই চিকেনটা সবচেয়ে বেশি ভালো লাগে সাদা পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথেও এটা পরিবেশন করা যায়, রুটি পরোটা অথবা নানের সাথেও অনেক ভালো লাগে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে সাদা পোলাওয়ের সাথে। সেম প্রসেসে ব্রয়লার, গরু বা খাসির মাংসও রান্না করে নেওয়া যায়। তো চলুন ঝটপট দেখে নিই আজকের রেসিপিটি। আমি এখানে 2টি দেশি মুরগি নিয়েছি, 4 পিসেস করে কেটে নিয়েছি এক একটা। প্রথমে 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে আমি এখানে মেখে ম্যারিনেট করে রাখবো। আদা রসুনটা ভালো করে মশলার গায়ে লাগিয়ে রাখবো, যেন মশলারগুলো চিকেনের গায়ের কোনায় কোনায় পৌঁছে যায়। ভালো করে হাত দিয়ে কাজটা করতে হবে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে মশলাগুলো চিকেনের সাথে লাগিয়ে নিলাম। আর এখানে আমি কিছু মশলা বেটে নেব। 5-6টা পেঁয়াজ নিয়েছি আর 7-8টা কাঁচামরিচ আমি এভাবে করে বাটনায় বেটে নেব। শিলপাটাতেও এই কাজ করা যায়, ব্লেন্ডার থাকলে সেখানেও এটা করা যায়। তো আমি এখানে বাটনায় বেটে নিচ্ছি, এভাবে আদা আদা করে বেটে নেব, একেবারে মিহি পেস্ট করব না। তো এরকমই পারফেক্ট আমি তুলে নিচ্ছি। আর রান্নায় যাচ্ছি। চুলার ওপরে একটা প্যান আমি গরম হতে দিচ্ছি আগে থেকে, আর পরিমাণ মতো তেল দিলাম, রান্নার তেল, সয়াবিন সাদা তেল। তেল একটু গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করব। প্রথমে আমি গোটা মশলা দিচ্ছি, কয়েকটা সাদা মরিচ, 2-3 টুকরো দালচিনি, 2-3 টুকরো তেজপাতা, 7-8টা গোলমরিচ আর সাদা কালো লং। মশলাগুলো একটু ফুটে আসলে আমি 1 কাপ পেঁয়াজ আর 3-4টা মরিচ দিব। ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন। আর পেঁয়াজ একটু ব্রাউন কালার ধরে আসলে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ধনিয়া জিরের গুঁড়ো আর লবণ। এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করব না, শুধু কাঁচা মরিচ দিয়ে এই রান্নাটা আমি কমপ্লিট করব। তো সবগুলো মশলা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব, এতে করে পেঁয়াজগুলো সিদ্ধ হবে, মশলাগুলো একটু ভাজা ভাজা হবে। আর এই পর্যায়ে আসলে আমি আদা রসুন মাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এ পর্যায়ে চিকেনগুলো একটু সময় সাপেক্ষ ভাজতে হবে কাছে থেকে নেড়েচেড়ে, কারণ চিকেনটা আগে থেকে ভাজা ছিল না। আর এই পর্যায়ে আমি দুধ দিচ্ছি। এখানে গরুর দুধও ব্যবহার করা যাবে কিংবা গুঁড়ো দুধ ব্যবহার করা যাবে, কিন্তু দুধটা পাতলা হলে ভালো হয়, ঘন দুধ এখানে না দেওয়াই ভালো। তো আমি গুঁড়ো দুধ এখানে আজকে ইউজ করছি। গুঁড়ো দুধ দিয়ে আমি পরিমাণ মতো পানি দিলাম। এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করব আর ঢেকে দিয়ে রান্না করব। আর ঢাকনা খুলে মিনিট 10 রান্নার পরে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলে রাখি যে কিছুক্ষণ পরপরই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, নইলে দুধের ছানা কেটে যেতে পারে। আর এই পর্যায়ে আমি 2 চামচ ঘি দিচ্ছি। ঘি একেবারে অপশনাল, চিকেনে ঘির ফ্লেভার আমার ভালো লাগে তাই আমি দিলাম। আর ঘি দিয়ে কাঁচামরিচ দিয়ে আরও একটু নেড়েচেড়ে আবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব পছন্দ মতো গ্রেভিটা আসা পর্যন্ত। আমার গ্রেভিটা একটু কমে এসছে, আমার রান্নাটাও লাস্টের দিকে। এবার পরিবেশনের পালা। তো এর মাঝে হয়ে গেল রান্নাটা আমার সাদা মুরগির মাংস রান্না। কাঁচামরিচের ঝাল ঝাল ফ্লেভার, এই চিকেনটা না খেলে কেউ বিশ্বাসই করতে পারবেন না
কত মজার হয়। একদম বেসিক কয়েকটা মশলা দিয়ে রান্না করা হলেও এর স্বাদটা কিন্তু একদম অসাধারণ লেভেলের হয়। তাই এটা যেদিন রান্না করবেন এর সাথে আর কিচ্ছু রাখা লাগবে না, কারণ এটা এত মজার হয় যে সবাই অনেক তৃপ্তি করে খাবে। বিশেষ করে বাচ্চারা যে এটা কত পছন্দ করবে, একবার রান্না না করলে বুঝতে পারবেন না। আর যদি আমার এই রেসিপিতে রান্না করেন, প্লিজ ফিডব্যাক দিতে ভুলবেন না। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।